আগে তো আমি সরকারি চাকরিতে ছিলাম। সরকারি চাকরিতে থাকলে সক্রিয়ভাবে রাজনীতি করা যায় না। তো এখন যেহেতু আমি সরকারি চাকরিতে নেই গত ৫ বছর ধরে, তো এই জন্যই রাজনীতিতে সক্রিয়ভাবে আসা। আমরা যেমন বই লিখেছি, বই প্রকাশ করার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম লাগে, সেটা হচ্ছে বইমেলা একটা প্ল্যাটফর্ম। ঠিক তেমনি কেউ যদি জনহিতকর কাজ করতে চায়, জনকল্যাণমূলক কাজ করতে চায়, তবে তাকে জনপ্রতিনিধি হলে অথবা কোনো একটা মানে রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম একটা লাগে। এটা কিন্তু সত্য, কারণ এককভাবে খুব বেশি করা যায় না মানুষের জন্য। তা আমি এটা মনে করি। তো এখন ১৪ই মানে আপনি যেটা বলছেন যে জুলাইয়ের আন্দোলন, এটা তো ছাত্র জনতার আন্দোলন, এবং একটা দেখা যাচ্ছে যে একটা ফ্যাসিস্ট সরকারের একটা পতন হয়েছে বা একটা পুরাপুরি পট পরিবর্তন হয়েছে। তো এরপর মানুষের হয়তো মানে যারা ক্ষমতায় গিয়ে ক্ষমতা অপব্যবহার করে তাদের প্রতি বিতৃষ্ণা আসতে পারে, কিন্তু ভালো মানুষের প্রতি বা তাদের জন্য যারা করবে তাদের প্রতি বিতৃষ্ণা আসবে বলে আমার মনে হয় না। আমি তো জনসেবামূলক কাজ করি, এবং যেহেতু আমরা পারিবারিকভাবে একটা আদর্শকে ধারণ করে এবং সেই কারণেই কিন্তু বিগত সরকারের আমলে আমাদের দমন পীড়নের শিকার হতে হয়েছে বা মিথ্যা মামলা এবং হয়রানির শিকার হতে হয়েছে। তো সেই কারণেই সেই দলের যোগদান করা। আর হচ্ছে যে আর আমি যে কাজগুলা করি সেই কাজগুলো আরো ভালোভাবে করতে পারবো যদি একটা দলীয় সাপোর্ট আমার সাথে থাকে, কারণ এককভাবে মানুষের পক্ষে কিন্তু খুব বেশি করা সম্ভব হয় না। আমি জিসাসে যুগ্ম সাধারণ সম্পাদক। তো এখন কাজ করার জন্য, কারণ এখান থেকে আমি অনেক কাজ করতে পারবো মানুষের জন্য। এই মুহূর্তে ইলেকশন করার যোগ্য আমি নিজেকে মনে করি না, কারণ হচ্ছে কি আমাকে জনগণের আস্থা অর্জনের জন্য অনেক বেশি কাজ করতে হবে। একটা মানুষের চেহারা মানুষের কাছে পপুলার বা পরিচিত হয়ে যাওয়া মানে এই না যে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী অলরেডি চলে এসেছে। আমাকে অপেক্ষা করতে হবে এবং কাজ করতে হবে। যদি আমি কাজ করতে পারি এবং আমার দলীয় সিদ্ধান্ত হয় তাহলে নির্বাচনের প্রশ্ন, কিন্তু এত তাড়াতাড়ি না। বই হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা মানুষই মনে মনে লেখে, এবং যখন সে একা থাকে সে মনের পাতা উল্টায় দেখে। আর কিছু কিছু মানুষ সেই লেখাগুলো কাগজ কলমে লেখে। আর যারা খুব ভাগ্যবান তাদের লেখা প্রকাশনার মাধ্যমে বই আকারে আসে এবং পাঠকের হাত পর্যন্ত পৌঁছায়। তা আমি যখন আগেও লিখতাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতাম, কিন্তু কারাগারে যখন গেলাম তখন আমার মনে হলো যে যাদেরকে আমি দেখছি তাদের যে এক একটা পরিস্থিতি এবং তাদের যে এক একটা আচরণ, যেগুলো আমার কাছে অনেক অস্বাভাবিক মনে হয়েছে, এবং আমার মনে হয়েছে বই লেখার মাধ্যমে একটু সামাজিক বার্তা দেওয়া প্রয়োজন। সে কারণেই কিন্তু বন্দিনী লেখার চিন্তা ভাবনা আমার মাথায় এসেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কারাগারে কিন্তু কাগজ কলম ব্যবহার করা যায় না। হ্যাঁ, তো যেদিন তল্লাশি করে আমার কাছ থেকে কলমটা কেড়ে নেওয়া হয় সেদিনই আমার মানে এত কষ্ট লেগেছিল। আমার মনে হয়েছিল যে কলম নিয়ে আবার আমি আসবো, আবার কলম নিয়ে আমি মানুষের কাছে পর্যন্ত পৌঁছাবো। আসলে অমর একুশে গ্রন্থমেলা সবসময় আমার জন্য একটা অহংকারের বিষয়। সেটা আমি পাঠক হিসাবে আসি, দর্শনার্থী হিসাবে আসি, অথবা লেখক হিসাবে আসি, যাই হিসাবে আসি না কেন, বই মেলা আমার কাছে একটা অন্যরকম অর্থ এবং অন্যরকম অহংকারের জায়গা। আপনি প্রতিটা জিনিস নিয়ে মানুষের বিতর্ক থাকতে পারে, আলোচনা সমালোচনা থাকবেই। তবে গত বছরের তুলনায় আমি এই বছর মেলায় আমার মনে হচ্ছে যে একটু বিশেষ স্টলের সংখ্যা বেশি, পরিচ্ছন্ন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেশি, এগুলাই দেখতে পাচ্ছি। আসলে আগের বার তো আমি যথেষ্টই একটা ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছি, এজন্য আমি তো বলবোই যে আমি তো এই পরিবর্তনটাকে অবশ্যই স্বাগত জানাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন এটা আগে প্রথমে ছাত্র আন্দোলন ছিল, কোটা আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীতে যখন সাইদের মুখে গুলি চললো, যখন আমাদের ফারহান ফাইয়াজ মারা গেলেন, যখন ইয়ামিনকে মেরে ফেলে দেওয়া হলো, তখন হচ্ছে আমাদের প্রেক্ষাপটে চেঞ্জ হয়ে গেল। তখন এই আন্দোলন জনতার আন্দোলনে পরিণত হলো। তো এখনই মত প্রকাশের মতো কোনো পরিবেশ তৈরি হয়নি, কারণ মাত্রই মানে আমরা একটা নতুন পরিবর্তন পেয়েছি, এটা সময় বলে দেবে।